বিজয় মিছিলের নামে শাসকের তাণ্ডব। অভিযোগ বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা চালানোর ঘটনা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপি কর্মীর বাড়ির জানালা ভাঙচুরের পাশাপাশি রাস্তার ইলেকট্রিক পোস্টও ভেঙে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় লাগানো বিজেপির পতাকাও ছিঁড়ে ফেলার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ ভারত পয়েন্ট থানার পুলিশ, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। ঠিক কি ঘটেছিল? একদল তৃণমূলের বিজয় মিছিল নিয়ে আমার বাড়ির সামনে আসে এবং হঠাৎ অতর্কিতে আমার বাড়িতে আক্রমণ চালায় বাঁশ বাটাম দিয়ে। আমার বাড়ির জানালা এবং সিসি ক্যামেরা তার ফারগুলো ছিঁড়ে জানালার কাঁচ ভাঙে এবং ইলেকট্রিক পোস্ট আছে, সেই পোস্টে আলো আছে, তাকেও আমার বাড়িতে ফেলে দেওয়া হয় আমার বাড়িতে। ঘটনায় শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরাও। তৃণমূল সারা রাজ্যে বিজয় মিছিলের নামে তাণ্ডব চালিয়েছে। এই তাণ্ডব চালিয়েও তাদের শান্তি হয়নি। গতকালকে আবার নতুন করে একটা বিজয় মিছিলের নাম করে সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস চালিয়েছে, তারই অঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের আমাদের বুথ সভাপতি রাজারাম প্রধানের বাড়িতে যে অত্যাচার হয়েছে। তৃণমূলের ওখানকার অঞ্চল প্রধানের স্বামীর নেতৃত্বে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এদিকে পারিবারিক অশান্তি বলে দাবি শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রধানের স্বামীর। বলার নেই, এটা সত্যিকারে ওদের ওই ভাই ভাই গন্ডগোল, মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা। এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। এরকম ভাঙচুর হয়েছে আমার তো জানা নেই, এই বিষয়ে কোনো ভাঙচুর হয়েছে কিনা জানা নেই। যেটুকু জানি ওদের পারিবারিক ওদের বিবাদ আছে ভাই ভাইয়ের, সেই গন্ডগোল ওদের জানি, দু ভাইয়ের মধ্যে ওদের গন্ডগোল, কিন্তু আমাদের রাজনৈতিকভাবে কোনোভাবে ভাঙচুর করেছে বলে আমার জানা নেই। কবে থামবে এই সন্ত্রাস? কবে রাজ্যের মানুষ একটু শান্তিতে বসবাস করবে? উত্তরের জন্য সময়ের অপেক্ষা। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।